হাওড়া ক্ষীরেরতলার হৃদয়কৃষ্ণ ব্যানার্জি লেনে বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাবের 22তম বর্ষের সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ 9 ফেব্রুয়ারি তারা সংঘ প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এছাড়া স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছিলেন। এই স্বাস্থ্য শিবিরে ইসিজি, সুগার, ব্লাড প্রেশার চেক আপ করানো হয় এবং এই বিভাগে যেসব ডাক্তাররা উপস্থিত ছিলেন তারা হলেন সল্টলেকের মণিপাল হসপিটালের ডাক্তাররা। প্রায় 50 জন সহৃদয় ব্যক্তি এই রক্তদান অনুষ্ঠানে রক্ত দেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, প্রাক্তন কাউন্সিলর ব্রতেন দাস, সমাজসেবী বাবলু সান্তালিয়া, সমাজসেবী বাণীব্রত কারা, শিক্ষাবিদ দিব্যেন্দু মুখোপাধ্যায় ও বিশিষ্ট সাংবাদিকগণ। সংঘ প্রাঙ্গণ থেকে রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। এই ডান দিকের গলি দিয়ে চলে যান। আমাদের মধ্যে প্রতি বছর এসে উপস্থিত হন। এবছর একটু দেরি হয়ে গেছে, 2025-এ। নানা অনুষ্ঠান করে থাকি। তরফ থেকে রাহুল জয়সওয়াল, উত্তরীয় এবং ব্যাচ পরিয়রী দেবাংশু দাস মহাশয়কে আমি রাহুলকে উক্ত ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছি। না, আমরা জানি বিগত কিছু বছর ধরে আমাদের পরিবেশে ভারসাম্য পাবন না, তো আমরা সেই জন্য কিছু বৃক্ষের চারা এই সমস্ত মানুষদের হাত দিয়ে বিতরণ করছি, যাতে আপনি নেপো বলেই জানি। সে প্রশান্ত কারার মানে তাকে শুভেচ্ছা জানাই। বিশুদাও আছে এখানে, বিশুদা থাকে আমাদের ওইদিকে ঈশাপুরে, কিন্তু মানে শ্বশুরবাড়ি এটা বললেন না, এই অঞ্চলেরই। বিশেষ করে আমি ব্যবসায়ী সমিতির দায়িত্ব নিয়ে বহু বছর কাজ করে আসেন দক্ষিণ ভাগড়া ব্যবসায়ী সমিতি। পরিচয়টাতে সে অর্জন করেছে। মানুষের পরিচয় বিভিন্নভাবে হয়, কেউ পেশায় চিকিৎসক হয়ে চিকিৎসক হিসেবে হয়, কেউ একজন বড় অ্যাডভোকেট উকিল হয়ে ব্যারিস্টার হয়ে এবং হয়। কিন্তু এই আমাদের যার কথা বলবো মানিব্যত কারা, সে কিন্তু মানুষের সেবার মধ্যে দিয়ে, বিশেষ করে যেই সময়টা মানুষের পরিষেবা সেবার খুব প্রয়োজন, মানুষ অসহায় অবস্থায় আতঙ্কের মধ্যেই যে দিন যাপন করছিলেন, একটা সময় মহামারী আকার নিয়েছিল করোনা। সেই করোনাকালে সে নিজের জীবনকে উপেক্ষা করেও সেই করোনা রোগীদের পাশে থেকে এবং যাতে মানুষের মধ্যে আর করোনা না ছড়ায় তার জন্যে সেই তখনকার দিনে স্যানিটাইজেশনের ব্যবস্থা স্প্রে করা। এই দিব্যেন্দু মুখার্জি, বোতেন দাস, আর একজন আসবেন আর কি স্পোর্টিং ক্লাব। বসন্ত শ্রী পঞ্চমীতে কোনোদিনও বৃক্ষ। এবার আমি অনুরোধ করব শ্রী ব্রতেন দাস মহাশয়। বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পুজোর আমরা আয়োজন। বন্ধু বিন্তু আছে সামনে, মিডিয়া জগতে এখন
নামকরা লব্ধ প্রতিষ্ঠ ব্যক্তিত্ব ঘণ্টুদা আছে, মোহন আছে, মঞ্চে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে উপস্থিত আছেন। আমি প্রত্যেককে শ্রীপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। ওখানে বুলি আছে, যার আহ্বানে প্রত্যেক বৎসর আমি এখানে আসি। ও আমার অত্যন্ত প্রিয় মানুষ। এই সম্পর্কে বলার কিছু নেই, কারণ একটা জিনিস আমি দেখেছি বিভিন্ন ক্লাবে গিয়ে, যে তারা আনন্দ অনুষ্ঠানটাই বড় করে দেখে, অন্যান্য সমাজসেবামূলক কাজটা কিন্তু বড় করে দেখে না। কিন্তু এই ক্লাব সত্যি বিজয়ী বিভিন্ন ক্লাবের মধ্যে, কারণ এনারা সরস্বতী পুজোতে যেরকম আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, আবার সর্বোপরি রক্তদান করছে, আবার হেলথ চেক আপ করছে। সেখানে হেলথ চেক আপের মধ্যে অনেক জায়গায় হেলথ চেক আপ বলেছে একটি হোমিওপ্যাথি ডাক্তার বসিয়ে দিয়ে বা একটা কোনো মেডিসিনের ডাক্তার নিয়ে এসে একটুখানি বুক টুক দেখে নেওয়া হয়। এখানে দেখলাম ইসিজি আছে, অর্থোপেডিক আছে, নানা বিভাগ থেকে ডাক্তারবাবুদের আনা হয়েছে। প্রত্যেক বছরই না করে। স্পোর্টিং ক্লাবে আজকে রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? এখানে রক্তদান শিবিরে এসে ভালোই লাগছে। রক্তদান শিবির তো সব জায়গায় ভালো, উপকারী অনুষ্ঠান, মানুষের সেবা। তার সঙ্গে আমি বলি, তার সঙ্গে বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব যে টোটাল প্রোগ্রামটা করেছে, আমি কালকে লিফলেটটা দেখছিলাম, সেখানে সরস্বতী পুজো আছে, পুজোর খাওয়া দাওয়া আছে, রক্তদান আছে, কালচারাল অনুষ্ঠান আছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, ইসিজি থেকে শুরু করে সব কিছু। এই টোটাল কম্প্যাক্ট ব্যাপারটা করার জন্য আমার মনে হয়েছে এদেরই সরস্বতী পুজোয় হাওড়ায় সবচেয়ে বিজয়ী করা উচিত। আচ্ছা, আপনি একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক। আগামী সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা, কোনো মাথা খারাপ করা, গরম করা, ঠান্ডা মাথায় প্রশ্ন ভালো করে পড়ে তারা যেন সঠিকভাবে উত্তরটা লেখে। চিন্তার কোনো কারণ নেই, ঠিক সবাই পড়াশোনা করেছে বলেই আমার মনে হয়। তাদের জন্যে আমার সম্পূর্ণ শুভকামনা। আপনার নাম বলুন। দিব্যেন্দু মুখার্জি। এবং বিষয়কে একটু আসার জন্য অনুরোধ করব। রক্ষা করার জন্য আমাদের এবারে স্মারক দেওয়া হয়েছে, গাছ উপহার দেওয়া হচ্ছে। আমরা হাত জোর করে প্রথমে নমস্কার করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখছি। অনেক এখানে ভালো ভালো গেস্ট ছিল, আপাতত তারা ব্যস্ততার কারণ চলে গেছে। সকালেই আসার কথা আমার, কিন্তু আমাদের ওখানে একটা শ্যামজির একটা আমাদের একটা যাত্রা হয়, ওইটা নিয়ে সকাল দিয়ে ব্যস্ত ছিলাম। দাদা একটু আপনি আসবেন, 10 মিনিট হলেও আসবেন। আমার এইটাই একটা আপনাদের কাছে প্রাপ্ত যে ভালোবাসা, যাওয়ার চেষ্টা করি। ব্লাড দান একটা পৃথিবীর সেরা দান। আপাতত কৃত্রিম ব্লাড তৈরি হয়েও মানুষের সমস্যা মিটছে না। এই জন্য ব্লাড, আমি অনেকেই বলি ভাই কোনো গিফটের লোভে ব্লাড অন্তত তোমরা দিও না, কেন যে সময় তোমাদের ব্লাডের প্রয়োজন হবে সেই সময় দেখা যাবে পয়সার কোনো মূল্য নেই। আজকে এই যে বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাবে রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? দারুণ 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 লাগছে। এদের এখানে প্রথমবার এলাম, আগেবার 1-2বার আরও আসার সুযোগটা হয়েছিল, কোনো কারণবশ বিভিন্ন অনুষ্ঠানের কারণে বা হয়তো মনে রাখতে পারলাম না, অতটা ওরা ফলো করতে পারলো না। কিন্তু দারুণ কাজ, এটা মহত্ব কাজ। আমি মনে করি এটা রাজনীতির উপরে কাজ, এই কাজে সবাইকে এগিয়ে আসা উচিত। রাজনীতি ভুলে এই কাজটা অবশ্যই সবাই মিলে করা উচিত। এমন জিনিস যে জাতপাত ভুলিয়ে দেয়। হিন্দুর রক্ত খ্রিশ্চানের, খ্রিশ্চান রক্ত মুসলিমের, যখন কারো বিপদ হয়, রক্ত লাগে, তখন আর কেউ জাতপাত দেখে না, কে গরিব কে বড় লোক, কে কোন পার্টি, কিছুই দেখে না। আমার বক্তব্য এটা, ব্লাড ডোনেশন প্রত্যেক মাসে প্রত্যেক ক্লাব করা উচিত। বছর একবার করলে আপাতত যা চাহিদা আছে মেটানো যাবে না। আর আমি তো লোকদের এই কথা বলি, গিফটের লোভে না ব্লাড দিয়ে বরঞ্চ বলা উচিত কি আমরা টাকা দেব, আমাদের ব্লাড নাও। এই মনোভাব যদি হয় তাহলে ভবিষ্যতে কী হয়, যখন ব্লাড দরকার পড়বে তখন দেখা গেছে জমিদার হোক, রাজা হোক, যেই হোক, ব্লাডের জন্য লোকের পায়ে পড়তে আমি দেখেছি। অনেক লোক রাত্রি 12টা-1টা নাগাদ এসছে, বলে দাদা আমার এই ব্লাডটা লাগবে। কিছু কিছু ব্লাড আছে ও নেগেটিভ বা অনেক কিছু পাওয়া যায় না।
আমার নিজে দেখা কিছু কিছু লোককে আমি 1 লক্ষ টাকা বিনিময় ব্লাড পাইয়েছি ও নেগেটিভ। এটা হয়তো বলতে খারাপ লাগে, মানে এতটাই ক্রাইসিস। যখন লোকের প্রাণের উপরে আসে তখন দেখা যায় টাকার কোনো মূল্য নেই, পাওয়ারের কোনো মূল্য নেই, পয়সার কোনো মূল্য নেই। ও রাজা হোক, প্রজা হোক, যেই হোক, নিজের বাচ্চা, নিজের পরিবার সবার প্রিয়। এই জন্যই বলবো ব্লাড মহান দান, পৃথিবীর সেরা দান। স্বামীজি বলেছিলেন কি না, ব্লাডের চেয়ে উপর কিছু নেই। যদি ভালো কাজ করতে হয়, মানে মন্দির মসজিদ পরের কথা, ব্লাড দান পৃথিবীর সেরা দান। আমি এটাই বলবো। নাম বলুন। আমার নাম বাবলু সান্থালিয়া, এমনি ভালো নাম আমার কুঞ্জবীর সান্থালিয়া। আমি আশা করি এরা প্রত্যেকবারই আমাকে মনে রাখবে, ডাকবে। আমি যদি আমার সময় কুলোয় বা আমি ঠিক মনে রাখতে পারি, আমি অবশ্যই আসবো। কেমন লাগলো ভালো তো এই লাগে, রক্তদান তো শিবিরে এসে? যেখানেই যাও সেখানেই তো খুব ভালো লাগারই প্রয়োজন, কারণ এটা তো একটা মহৎ দান। এই দানের সঙ্গে তো অন্য কোনো দানের কিংবা অন্য অনুষ্ঠানে আসার অনেক পার্থক্য দেখা যায়। কারণ এই অনুষ্ঠান আসতে পেরে খুব ভালো লাগে, কারণ যারা রক্ত দিচ্ছেন তারা যে সমাজের কত বড় একটা কাজ করছেন আজকে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ এই রক্তটা অন্য একটি রক্তের কোনো একটু মানুষকে জীবন ফিরে দেবে। আমরা এলাম, বক্তব্য করলাম, চলে গেলাম, এটাই বড় জিনিস নয়। বড় জিনিস যারা রক্ত দিচ্ছে। নাম? মৃত্যুঞ্জয় ঘোষ। বাণীদা, আপনি তো হাওড়া শহরে সর্বত্রেই ঘুরে বেড়াচ্ছেন, তো এই মুহূর্তে আপনি বলুন যে এই যে বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব এই গলির মধ্যে যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, তে নিয়ে কি বলবেন? বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব সরস্বতী পুজোয় যে অভিনব উদ্যোগ, প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, এটা সাধারণত দেখা যায় না সরস্বতী পুজো উপলক্ষে। সেই হিসাবে এরা একটা সমাজে একটা আলাদা বার্তা দিল যে পুজোর মাধ্যমে মানব সেবা করা। কারণ সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে মানব। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলো। সমস্ত ধর্মের মূল কথা মানব ধর্ম, মানে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। সেটা সরস্বতী পুজোর মাধ্যমে সেটা বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব দেখিয়ে দিল, সমাজকে একটা ভালো বার্তা দিল।